হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো চলো আজকে তোমাদেরকে আমি চন্দননগর জগদ্ধাত্রী পুজো যে পার্ট 2 সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে অ্যাকচুয়ালি পার্ট 1 পার্ট 2 একসাথে করেছিলাম, বাট ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, তার জন্য তোমাদেরকে পার্ট 2টা আলাদাভাবে করছি। তো চলো তোমরা দেখতে থাকো পার্ট 2টা। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো এখন আমরা এসেছি একদম তেমাতা, মানে মানকুণ্ডু যে তেমাতা মোড় সেটা তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে তেমাতার দিকে যাই আর ভিতরটা তোমাদের দেখায়। বল তো এখন এলাম হচ্ছে গোপালবাগে, আর গোপালবাগে তোমাদেরকে মণ্ডপটা দর্শন করাবো আর ঠাকুরটা দর্শন করবো। তো চলো আস্তে আস্তে গোপালবাগের ভেতরে যাই। তো এখন আসছি হচ্ছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের সামনে যাব। চলো আস্তে আস্তে যাই আর এগোই, তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো, ঠাকুরটা দেখাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। কল্যাণী পল্লী না কি বলছিল? কানাইলাল পল্লী, কানাইলাল চলো চলো বাবা, চলো এদিকে চলো।
তো এখন আমরা হচ্ছে এসি চ্যাটার্জি লেনে ঠাকুরটা তোমাদের দেখাবো। তো চলো একদম মণ্ডপের সামনে চলে এসেছি। তো এসি চ্যাটার্জি লেনে ঠাকুরটা দেখালাম তোমাদেরকে। এবার যাচ্ছে হচ্ছে সাতঘাট পাড়া। সাতঘাট পাড়া ঠাকুরটা দেখাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় আর তোমাদেরকে দেখাই। এই মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো আস্তে আস্তে ভেতরে যাই, ঠাকুরটা দেখাই। তো এখন হচ্ছে একদম কাছারি ঘাট। কাছারি ঘাটে প্যান্ডেলে দেখছো পিছনে রয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখায় তোমাদের। এগুলো দেখতে পাচ্ছি বেশ অসাধারণ সুন্দর কিন্তু কাজগুলো করা হয়েছে। পাংখা আছে কিছু করার নেই এরকম। চলো না তো এখন আমরা এলাম হচ্ছে নতুন তেলিঘাট। নতুন তেলিঘাটের মণ্ডপটা তোমরা দেখাবো। আমার পেছনে রয়েছে মণ্ডপ, একদম দেখতে পাচ্ছ এই যে। তো এটা হচ্ছে তোমাদের দেখাবো, চলো ঘুরিয়ে।
এখন আমরা এসেছিলাম বেসোহাটা, আর বেসোহাটার মণ্ডপটা তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে বেসোহাটা মণ্ডপের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ এই জায়গাগুলো পুরো বর্ষা দিয়ে প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে, ভালো লাগবে। এবার তো রাখছেন কার্তিক দেখাচ্ছি। তো বেসোহাটা দেখে বেরোলাম, এবার যাচ্ছি হচ্ছে দইবকপাড়া, হাটখোলা দইবকপাড়া। তো দেখো তো একদম চলে এসেছি দইবকপাড়া, হাটখোলা দইবকপাড়ার সামনে। দেখো তোমাদের দেখা দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল রয়েছে। তো এটা হচ্ছে দইবকপাড়া প্যান্ডেল। দেখো আস্তে আস্তে এগিয়ে যায় চারিদিকে। সামনে দেখতে পাচ্ছ দইবকপাড়ায় যে মাতৃ মূর্তি, সেটা তোমাদের দেখায়। তো দইবকপাড়া দেখালাম, এবার দেখা যাবে হচ্ছে মনসাতলা। মনসাতলা যাবো আস্তে আস্তে, চলো। আর মনসাতলার যে মেন মণ্ডপের যে গেট, সেটা তোমাদের দেখায়। তো দেখা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেটটা পুরোটা রেডি হয়ে গেছে। চলে এসছে একদম মনসাতলা মণ্ডপের সামনে, আর মণ্ডপটা তোমাদের দর্শন করাতে চলো। দেখতেও পাই না।
তো এখন আমরা এসেছি হচ্ছে বিদ্যালঙ্করের যে মেন গেটের লাইটটা সেটা তোমাদের দেখাই। দেখো তো এটা দেখতে পাচ্ছ, এটা পুরো মেন গেটের লাইট। অসাধারণ লাগে কিন্তু লাইটিংটা। বিদ্যালঙ্করের যে জগদ্ধাত্রী প্রতিমা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাচ্ছে হচ্ছে হেলাপুকুর। হেলাপুকুর গিয়ে কিছু লাইটিং তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে হেলাপুকুরের দিকে আমরা যাই। চলে এসছে একদম হেলাপুকুরে, তোমাদের প্যান্ডেলটা দেখ। जो एमनी लाइन ভিডিও তো আর যে কোম্পানি দিয়েছে সেই মেশিনটা ঘুমাতে পারে ঢুকতে লাগবে ভিডিও
তো এইখান থেকে দেখো মায়ের যে মূর্তি অসাধারণ লাগছে, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আমাদেরকে ফুল ভিউটা এখান থেকে দেখাচ্ছি দূর থেকে, জাস্ট ওয়াও লাগছে প্যান্ডেলটা। উল্টো দেশের গল্প শুনলে তখন যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন জানিয়ে দিও আমায়। তো এখন আমরা এলাম হচ্ছে বোর কালীতলা, একদম লাইটিংয়ের সামনে। তোমাদেরকে লাইটিংটা দেখা দাঁড়াও। তো এটা হচ্ছে বোর কালীতলা একদম মেন গেটের যে লাইটিংটা, অসাধারণ লাগছে কিন্তু দেখো। তো পৌঁছে গেছে একদম বোর কালীতলা যে প্যান্ডেল, সেটা সামনে। তোমাদেরকে প্যান্ডেলটা এবার দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেলটা পুরোটা একটা পুরনো বাড়ি, রাজবাড়ির মতো অসাধারণ লাগছে। আর ভেতরে গিয়ে দেখাই চলো। আর দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা কিন্তু পুকুরের ওপর হয়েছে, দেখো দু সাইডে কিন্তু জল, দু সাইডে কিন্তু পুরো জল। সবার ফার্স্টে মা কালীর মূর্তিটাকে দর্শন করে নাও এখানে, তারপরে তোমাদের জগদ্ধাত্রী মূর্তিটা দেখাচ্ছি। তুমি যে কটা ছবি আছে সব দেখো, আমি দেখে নিয়েছি ফার্স্ট থেকে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুরের পেছনে যে চালচিত্র রয়েছে, সেইখানে কিন্তু এই পেছনে যে চক্রটা রয়েছে কিন্তু পুরোটা ঘুরছে, মানে একদম রানিং জিনিস। দুপাশে যে দুটো পিলার মতো দেখছো, পিলার দুটো কিন্তু ঘুরছে পুরোটাই। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে পিলার দুটো কিন্তু ঘুরছে। বেশ অসাধারণ লাগছে, ঠাকুরের সাজটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর ঠাকুরের মুখটা তো খুবই সুন্দর।
তো এইখানে যে মুখগুলো করেছে এগুলো কিন্তু বেশ অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ঠাকুরের মুখটা তো অসাধারণ সুন্দর করেছে। এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরের মণ্ডপ অসাধারণ লাগছে, বেশ সুন্দর হয়েছে পুরোটা। তো আজকে আমাদের চন্দননগরে জগৎ পুজো দেখা শেষ। তো চলো এখন বাড়ি যাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর। তো চলো আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার যাবো হচ্ছে তোমাদের শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো দেখাবো, মানে শান্তিপুর সূত্রাগড়ের। আর দেখাবো হচ্ছে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো। চলো আজকে আমাদের টাটা সবাই।